السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة ضلالة وكل ضلالة بدعة وكل بدعة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আজকের জুমার আলোচনার শুরুতে সেই মহিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে দিচ্ছি যে আল্লাহ আমাদেরকে কবুল করে, ভালোবেসে, মহব্বত করে তার ঘরে এনে উপস্থিত করলেন। এজন্য সকলে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
প্রিয় উপস্থিতি, আমরা বিগত কয়েকটি জুমা থেকে আলোচনা শুনছিলাম কুরবানি সম্পর্কে। আজকেও এই কুরবানি নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাদের এবং আমাকে ধৈর্য ধারণ করে এই সময়টুকু আলোচনা শুনবার এবং বুঝবার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যারা তাসবিহ পড়ছি, তাসবিহ করা বন্ধ করেন। আমার আলোচনার দিকে তাকান। তাসবিহ ডুবাই রাখেন, তাসবিহ দরকার নেই এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার জমিনে দুই প্রকার মানুষ আছে যারা বোবা শয়তান। হাদিসের ভাষায় তাদেরকে বোবা শয়তান বলা হয়েছে। এক নাম্বার, যারা সত্যের সাক্ষ্য দেয় না, সত্য দেখে যারা নীরব থাকে, সত্যকে যারা গোপন করে, হক কথা যারা মুখ দিয়ে বলে না, এদেরকে হাদিসের ভাষায় বলা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। বলার সক্ষমতা ছিল, বলার ক্ষমতা ছিল, বলার ফ্যাসিলিটি তার কাছে ছিল, কিন্তু তার সত্ত্বেও ভিতরের মধ্যে কথাটা লুকায় রেখেছে। এই সত্য কথাটা বললে একজনের উপকার হবে, এই কথাটা মনের ভিতরে গোপন রাখাটা হাদিসের ভাষায় বলা হচ্ছে বোবা শয়তান। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোবা শয়তান বলেছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পরে, ইসমে আযম শোনার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জবাবটুকু যথারীতি দেয় না, সময় মতো যারা এই জবাবটুকু দেয় না, আযানের জবাব যারা দেয় না, এদেরকে বলা হয়েছে বোবা শয়তান। আজকেও যদি আমি ইমাম হিসেবে বলি যে উপস্থিত আপনারা সকলেই একবার করুন সুবহানাল্লাহ, আপনারা চুপ করে বসে রইলেন, তাহলে আপনাদের নাম কি? হাদিসের ভাষায় আর বললাম না। অতএব যখন যেটা বলা হবে রেসপন্স করবেন, কারণ আপনাকে স্লোগান দিতে বলা হচ্ছে না, কোন নেতার পিছনে আপনাকে স্লোগান দিতে বলা হচ্ছে না, আপনাকে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে বলা হচ্ছে। এতে আপনার লাভ। কার লাভ? আমাদের নিজেদের লাভ। এজন্য যখন যেটা বলা দরকার আপনারা রেসপন্স করবেন, উত্তর দেবেন। আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রথম একটি জুমায় আলোচনা করা হয়েছিল কুরবানি কবুলের পূর্ব শর্ত হচ্ছে খালেস নিয়ত করা। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আপনি যত দাম দিয়ে কুরবানি ক্রয় করুন না কেন, নিয়ত গড়বড় হওয়ার কারণে আপনার কুরবানি বিফলে যাবে। অফিসার ভিজিট করার জন্য স্কুলে এসে ছাত্রদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছে, ছাত্ররা বলো তো তোমাদের উদ্দেশ্য কি, নিয়ত কি, তোমাদের টার্গেট কি? একজন ছাত্র দাঁড় হয়ে বলছে, স্যার আমার টার্গেট হচ্ছে বিয়ে করা। বলছে, বাবা তোমাকে এই প্রশ্ন করা হয়নি, তুমি বড় হয়ে পড়ালেখা শেষ করে কি হতে চাও? ছাত্র আবার জবাব দিচ্ছে যে আমি আমার বউয়ের হতে চাই। অফিসার রেগে রেগে বলছে, শিক্ষককে বলছে কি শিখিয়েছে? আউট নলেজ বলতে কিচ্ছু নাই ছাত্রদের। আবার জিজ্ঞেস করছে, বাবা তুমি শিক্ষিত হয়ে তোমার আব্বা আম্মাকে কি উপহার দিতে চাও? ছাত্র বলছে, স্যার নাতি নাতনি উপহার দিতে চাই। সম্মানিত উপস্থিতি, এই ছাত্রের উদ্দেশ্য নিয়ত হচ্ছে বিয়ে করা। কি করা? বিয়ে করা। বিয়ের চিন্তা ওর মাথায় ছাড়া দ্বিতীয় আর কোন নিয়ত ঘুরপাক খাচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করার পূর্বে তোমার মাথা থেকে যত কুচিন্তা, যত দুশ্চিন্তা, এরকম যত দুর্ভাবনা আছে, সংশয় আছে, যত রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, কনফিউশন আছে, এটা তুমি দূর করে দাও। তোমার নিয়তটাকে, মনটাকে, মানসিকতাটাকে, টেন্ডেন্সিটাকে একমাত্র আল্লাহর জন্য উপযুক্ত করে তুলো। সুবহানাল্লাহ। কুরবানির পূর্ব শর্ত খালেস নিয়ত।
যেটা ঠিক করবার জন্য আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে। নিয়ত আমাদের ঠিক আছে, কিন্তু সিস্টেমের মধ্যে, কাজের মধ্যে কিছু গরমিল পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা এবং সূরা বাকারার একই নম্বর আয়াতে বলছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে শোনাচ্ছেন, হে নবী, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন। আদমের সন্তান হয়েছিল জোড়ায় জোড়ায়, ছেলে হলে এক জোড়া, মেয়ে হলেও এক জোড়া, দুইটা করে সন্তান একবারে, মেয়ে হলেও দুটা, ছেলে হলেও দুটা। তো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জোড়া মেয়ে হলো, এক জোড়া ছেলে হলো, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তাদেরকে বিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, আদম, বড় মেয়ের সাথে দ্বিতীয় জোড়া ছোট ছেলের বিয়ে দাও, আর ছোট মেয়ের সাথে বড় ছেলের বিয়ে দাও, উল্টানেট করে তুমি বিয়ের কাজটা সম্পাদন করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে মেয়েদেরকে ডেকে এই প্রস্তাব দিলেন যে এই বড়র সাথে ছোটর বিয়ে, ছোটর সাথে বড়র বিয়ে, এরকম বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ছেলে মেয়েদেরকে ডাকলেন। তাফসিরে মুনির থেকে আলোচনা করছি। তাফসিরে কাশফে একই ঘটনা এসেছে। তাফসিরে মুনির পণ্ডিতরা বলছে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে অল্টারনেট করে বিয়ে দিচ্ছেন, দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল সুন্দরী আর একটা মেয়ে ছিল কুৎসিত। বড় ছেলের ভাগে সুন্দর মেয়েটা পড়লো, আর ছোট ছেলের ভাগে কুৎসিত মেয়েটা পড়লো। ছোট ছেলে মানতে রাজি নয়, বাবা বিপক্ষে অবস্থান নিচ্ছেন, বিদ্রোহ করে বলছেন, আমি কুৎসিত মেয়েকে বিয়ে করতে পারবো না, আমাকে সুন্দরটা লাগবে। কিন্তু আল্লাহর হুকুম কি? অল্টারনেট করা। কিন্তু ছোট ছেলে মানছে না, বারবার বাবার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে, বাবার সাথে বেয়াদবি করছে, বাবার সিদ্ধান্ত মেনে নিচ্ছে না। বর্তমানে কিছু বেয়াদব সন্তান পাওয়া যাবে যারা বাবা মা এবং পরিবারে যারা গার্ডিয়ান, যারা অভিভাবক, তাদের ভালো প্রস্তাব মেনে নেয় না। এমন সন্তান সমাজে বর্তমান আছে না নাই? আছে, যারা পিতা মাতার সিদ্ধান্তকে প্রায়োরিটি দেয় না, গুরুত্ব দেয় না, নিজের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে শাদী করে, পালিয়ে দিয়ে বিয়ে করে, বিভিন্ন প্রকার অপকর্মের সাথে যুক্ত হয়ে যায় পিতা মাতার অজান্তে। এই টেন্ডেন্সিটা, এই নিয়মটা এসেছে ওই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তান থেকে প্রথম অবদ্ধ হওয়ার কারণে। এর হাজির তাফসিরে মুনিরের মধ্যে এসেছে, যখন জোর করে ওই সন্তান সুন্দরী মেয়েটাকে নিতে চাচ্ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপাকে পড়ে গেলেন। কি করবে? সন্তান মানছে না, আল্লাহর হুকুম সন্তান মানছে না। সেই সময়ের মধ্যে আল্লাহ পাক বলেন, আদম, তোমার ছেলে দুইটাকে কুরবানি করার নির্দেশ দাও। সুবহানাল্লাহ। যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে, আদম সুন্দরী মেয়েটার সাথে ওই ছেলেটার বিয়ে দিয়ে দেবে। যার কুরবানি কবুল হবে না, কুৎসিত মেয়েটা তার কুরবানি করে যাবে। এই ঘোষণা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চলে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে দুইটাকে হুকুম করলো, তোমরা কুরবানি করো। দুইজনে কিছু রবি শস্য মাটির মধ্যে রেখে আসলো। খানিকক্ষণ পর আসমান থেকে আগুন এসে বড় ছেলের কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে চলে গেল। নির্দেশ অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বড় ছেলের কুরবানি কবুল হয়ে গেছে। সুন্দরী মেয়েটার সাথে বড় ছেলের বিবাহ দিয়ে দিল। বলে সুবহানাল্লাহ। ছোট ছেলে এবার রাগে গড়গড় করছে। ছোট ছেলে আগে একটু রাগ ছিল, এখন কুরবানি কবুল না হওয়ার জন্য আরো বেশি রাগ হয়ে গেল। প্রতিশোধ নেওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগে গেল। সম্মানিত বন্ধুগণ আমার, তাফসীরে কাশফের মধ্যে এসেছে, ছোট ছেলে যখন প্রতিশোধ নিতে চাইল, সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য সে নিরাপত্তায় গ্রহণ করল। কিভাবে আমি সুন্দরীটাকে পেতে পারি? শয়তান এই সুযোগটা গ্রহণ করে ছোট ছেলেকে ফুসলালো, বলছে, তোমার বাবা যে ফয়সালা দিয়েছে, যে রায় দিয়েছে, এই রায়টা ভালো রায় হয়নি, এই ফয়সালাটা সুন্দর ফয়সালা হয়নি, আমি তোমাকে একটা ভালো ফয়সালা দিচ্ছি। ভালো
ভাই গাছের নিচে শুয়ে আছে, একটা বড় পাথর উঁচু করে তোমার ভাইয়ের মাথায় গোসল করে ছেড়ে দাও, ফয়সালা হয়ে যাবে। শয়তানের বুদ্ধি অনুযায়ী ছোট ছেলে পাথর নিয়ে বড় ভাইয়ের মাথায় দেওয়ার সাথে সাথে বড় ভাই জায়গার মধ্যে নিহত হয়ে গেল, খুন হয়ে গেল। ইন্না লিল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা হচ্ছে ওই হত্যাকাণ্ড। ভাই ভাইকে হত্যা করবে, নিজের রক্তকে সহ্য করতে পারবে না। এটা আজকে নতুন নয়, এই নিয়মটা আজকে আমাদের কাছে নতুন নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এসেছে। বেরাহাজির যখন হত্যা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তোমার ওই সন্তানকে তুমি বাড়ি থেকে বের করে দাও, ত্যায্য করে দাও। ওই সন্তানকে যখন বাড়ি থেকে বের করে দেয়া হলো, ত্যায্য করে দেয়া হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে এই ইতিহাসটা আমি কায়েম রাখতে চাই। সুন্দরীর জন্য মানুষ মানুষকে হত্যা করবে, নারীর জন্য মানুষ মানুষকে হত্যা করবে, এই নিয়মটা কিয়ামত রাত পর্যন্ত আদম আমি জানি রেখে দেব। যারাই মানুষকে হত্যা করবে এর পিছনে কোনো না কোনো দিক থেকে নারীর কানেকশন থাকবে, মহিলার কানেকশন থাকবে, অথবা অর্থের কানেকশন থাকবে। হযরত আদম আলাইহিস সালামের ওই সন্তানের কুরবানি যখন কবুল হয়ে গেল না, তার অবিশ্বাস্য যখন মাঠের মধ্যে থেকে গেল, ওই কুরবানির নিয়মটা আমাদের উপর চাপানো হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি এমন একটা পন্থা দাও, পূর্বে নবীদের উপরে যে পন্থা তুমি দিয়েছো সেই পন্থা আমি চাই না, আমার উপরে এমন একটা পন্থা দাও, আমার পরে যত নবী আসবে ওই নবী যাতে আমাকে অনুসরণ করে। আল্লাহ পাক কবুল করে নিলেন, সুবহানাল্লাহ। বেরহাজিরিন, আদম আলাইহিস সালামের সন্তানদের ওই কুরবানি যদি এখন থাকতো তাহলে কি হতো এবার মিলাইলেন। এখনো এই বাগান পাড়ার দুইজন মানুষ দুইটা গরু মাঠের মধ্যে রেখে আসতাম, একজনের গরুটা আসমান থেকে আগুন এসে নিয়ে যেত, আরেকজনের গরুটা জীবিত থেকে যেত। যার গরুটা জীবিত থাকতো তার কুরবানি কবুল হতো না। ওই মানুষটা সমাজের মধ্যে লজ্জিত হতো কিনা? লজ্জিত হতো, মুখ দেখাতে পারতো না। চাক্ষুষ প্রমাণ, আমরা মাঠের মধ্যে ময়দানের মধ্যে পশু, ছাগল, খাসি, উট, দুম্বা রেখে আসবো, একজনেরটা কুরবানি হবে, একজনেরটা কুরবানি হবে না। ওই মানুষটা পরবর্তীতে সমাজের মধ্যে আর মুখ দেখাতে পারবে না। সবাই বলবে যে তোর টাকার মধ্যে ভেজাল ছিল, তোর জীবনটা ভেজাল, তোর নিয়ত ভালো ছিল না, এই জন্য আল্লাহ পাক তোর কুরবানি কবুল করলো না। মানুষটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সমাজের মধ্যে ওই মানুষটা আর মুখ দেখাতে পারবে না। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত যাতে বেইজ্জত না হয় এরকম একটা সিস্টেম তুমি দিয়ে দাও, যাতে করে মানুষেরা বুঝতে না পারে কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই। সুবহানাল্লাহ। এর হাজির ওই নিয়মটা যদি এখনো থাকতো, এলাকার অনেক মোড়ল তার কুরবানি কবুল হতো না, অনেক মন্ডল মানুষের সমাজে মুখ দেখাতে পারতো না, অনেক চেয়ারম্যানের কুরবানি কবুল হতো না, অনেক ঘুষখোর, সুদখোর, অনেক ব্যাংকার যাদের সুদের কারবারের সাথে জড়িত, এইরকম অনেক পার্সন পাওয়া যাবে সমাজের মধ্যে, যাদের পশু ওই রাস্তার মধ্যেই পড়ে থাকতো, ওই মাঠের মধ্যেই পড়ে থাকতো, যেরকম আদমের সময় কুরবানির নিয়ম ছিল। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ পাকের রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত বেইজ্জত হবে, লজ্জিত হবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি এই নিয়মটা উঠায় নাও। আল্লাহ এই নিয়মটাকে উঠাই দিয়ে এমন একটা সিস্টেম আমাদের মধ্যে কুরবানি দিল, আমরা সকলেই কুরবানি করব, কিন্তু কেউ আমরা বুঝতে পারবো না কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত দয়ালু, যাতে আমরা বেইজ্জত না হই, লজ্জিত না হই, এরকম একটা বিধান আল্লাহ পাক আমাদের উপরে চাপাই দিলেন, যার নাম হচ্ছে কুরবানি। যার নাম কি? কুরবানি। নিশ্চয়ই বুঝে এসেছে কথাটা। সম্মানিত বন্ধুগণ, প্রাইমারি লেভেলের একটা শিক্ষা হচ্ছে ইসলামের স্তম্ভ 5টা। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবার মুখস্থ আছে না ইনশাআল্লাহ? ইসলামের খুঁটি 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অনেকে ভাবছে হুজুর এটা কোনো খুতবা হলো, এটা কোনো ওয়াজ হলো, এই তো অনেক আগে জানি আমি। এখান থেকে শিক্ষা বের করবো, এখান থেকে শিক্ষা বের করবো। একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন প্রথম থেকে কালেমা, নামাজ, রোজা, 3টা। কালেমা, নামাজ, রোজা,
এই তিনটা হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কালেমা আপনি মুখ দিয়ে পড়বেন, আপনার কোনো অর্থ লাগবে না, নাকি অর্থ লাগবে? নামাজ আপনি পড়বেন, কোনো অর্থ লাগবে নাকি? লাগবে না। আপনি রোজা রাখবেন, আপনার কাছে কি কেউ ট্যাক্স নেবে? নেবে না। এই জন্য তাফসীরকারগণ লিখেছেন কালেমা, নামাজ, রোজা এই তিনটা হচ্ছে শারীরিক ইবাদত, মানসিক ইবাদত। পরবর্তী দুইটা হজ এবং যাকাত, এই দুইটার সাথে সম্পদের সম্পর্ক রয়েছে, মালের সম্পর্ক রয়েছে, অর্থের সম্পর্ক রয়েছে। তার মানে আল্লাহর কাছে যেমন মানসিক এবং শারীরিক ইবাদতের প্রয়োজন, আল্লাহর রাস্তায় সেরকম অর্থকে কুরবানি দেওয়ার নামই হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ। হজ আপনি এমনি করতে পারবেন না, টাকা লাগবে। যাকাত আপনি এমনি দিতে পারবেন না, মাল লাগবে, অর্থ লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম করে দিলেন কুরবানি, যে কুরবানিটা শুধু শারীরিক নয়, মানসিক নয়, যার সাথে প্রথম এবং শেষ দুইটারই সম্পর্ক আছে, মানসিক ইবাদতও আছে, সম্পদেরও কারবার আছে। সুবহানাল্লাহ। তাই তাফসীরকারগণ লিখেছেন কেউ যদি কুরবানি দিয়ে থাকে, যে খালেস নিয়তে, বিশুদ্ধ নিয়তে কুরবানি দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 5টা স্তম্ভ তার জীবনের মধ্যে কায়েম করে দেবে। সুবহানাল্লাহ। তাকে আর অন্য কিছু করতে হবে না যদি কুরবানি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। কুরবানি এমনই একটি ইবাদত যার মধ্যে মানসিক, শারীরিক, টেন্ডেন্সিগতভাবে, নিয়মগতভাবে, সম্পদগতভাবে সমস্ত ইবাদতই যার সাথে জড়িত, এমন একটা ইবাদতের নাম হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ। যে কুরবানিটা আমরা সামনে করতে যাচ্ছি, এজন্য খুব সুন্দর নিয়মে, সুশৃঙ্খল ভাবে আল্লাহ পাক এই কুরবানির ইবাদতটা আমাদেরকে পালন করবার মতো সকল ভাইদেরকে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন বললেন, বারবার আমি একই স্বপ্ন দেখছি, তোমাকে জবে করছি, তোমার মতামত কি? এই ইতিহাসটা আপনারা সকলেই জানেন। ইসমাঈল যখন বললেন, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বললেন আব্বা আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন, আপনি সেই হুকুমটা আল্লাহ পাকের পালন করুন, আমাকে আপনি জবাই করুন, আমার কোনো আপত্তি নাই, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। বলি সুবহানাল্লাহ। তাফসীরে কাশফের মধ্যে এসেছে যে ব্যক্তি কুরবানি দেবে তার মধ্যেও এই ইসমাঈলের গুণটা থাকতে হবে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তাকে ধৈর্যশীল হতে হবে। ইসমাঈল যদি তার বাবাকে বলতেন, আব্বা আমি রাজি আছি, আল্লাহ পাক কবুল করত না। হুজুর উপরে ভাই কিছু কাজ করতে দিছে না, সাউন্ড হইছে না, উপরে শোনা যাচ্ছে না, সাউন্ড হইছে না, উপরে বন্ধ হচ্ছে না। একটু মনোযোগ দিই ভাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন, আব্বা আপনার প্রস্তাবে আমি রাজি আছি, তাহলে কিন্তু আল্লাহ এই কুরবানি কবুল করত না। কিন্তু হযরত ইসমাঈল বললেন, আব্বা আমি রাজি আছি এবং ধৈর্যশীল আছি। সুবহানাল্লাহ। রাজি থাকা আর ধৈর্য ধারণ করা আলাদা বিষয়, এটা আমি এখন স্পষ্ট করে দিব আপনাদের সামনে। বের হাজিরিন, কুরবানির গরু কিনতে যাবেন ধৈর্য, হাটের মধ্যে যাবেন ধৈর্য, খুব সুন্দর দেখে শুনে গরু নির্বাচন করবেন, পশু নির্বাচন করবেন ধৈর্য সহকারে। গরুটাকে বাড়িতে নিয়ে এসে কয়দিন পুষবেন, খাওয়াবেন, এতে ধৈর্য লাগবে। গরুটাকে যখন জবাই করবেন, তাড়াহুড়া করে জবাই করবেন না, সেখানেও ধৈর্য লাগবে। গরুটাকে যখন কেটে কেটে টুকরা করে যখন গোশত বন্টন করবেন, তাড়াহুড়া করা যাবে না। কোন শরীকের ভাগ থেকে এক টুকরা গোশত বেশি কম করা যাবে না, সেখানেও ধৈর্য সহকারে লাগবে, সেখানেও ধৈর্য লাগবে। গরুর গা থেকে যখন চামড়া ছিলাবেন, চামড়াটাকে আলাদা করবেন, সেখানে তাড়াহুড়া করবেন না, কারণ গরিবের হক নষ্ট হয়ে যাবে, সেখানেও ধৈর্য লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুরবানির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে কুরবানি দাতা ধৈর্য ধারণ করবে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার আব্বার সামনে আমি রাজি শুধু আছি তাই নয়, আমি ধৈর্যশীল আছি। বলে সুবহানাল্লাহ। তাহলে রাজি থাকা আর ধৈর্যশীল হওয়া আলাদা বিষয়। ইসমাঈল শুধু তার বাপকে বললেন আমি রাজি আছি তাই নয়, বাপকে বললেন আব্বা আমি রাজি আছি এবং ধৈর্যশীল আছি।
সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু আমাদের মধ্যে ধৈর্য নাই। আমাদের মধ্যে ধৈর্য আছে? ধৈর্য নাই। প্রিয় হাজিরিন, একটু মনোযোগ দিন। যখন হাট যাচ্ছি, বাড়ি থেকে যখন বের হচ্ছি, মোবাইলটা নিয়ে একটা সেলফি পোস্ট করে দিচ্ছি, এখন আমি কুরবানির গরু কেনার জন্য হাটে যাচ্ছি, মানুষকে জানাই দিলাম। হাটে যখন ঢুকছি, আরেকটা সেলফি নিয়ে বলছি, বন্ধুরা এখন আমি কুরবানির হাটে, গাবতলীর হাটে, এখন আমি মহাস্থানগড় হাটে, এখন আমি সিটির হাটে গরু কেনার জন্য এসেছি, মানুষকে জানাই দিচ্ছি। এর মধ্যে আন্তরিকতা নাই, এর মধ্যে শুধু মানুষ দেখানো কুরবানি করা। প্রিয় হাজির, আমার প্রমাণ দিচ্ছি আপনাদের। গরু যখন কেনা হয়ে গেল, গরুর গলা ধরে আরেকটা সেলফি, বন্ধুরা 1,65,000 টাকা দিয়ে গরু কিনলাম, রং হচ্ছে লাল, এই যে গরু, সেলফি দিয়ে দিলাম, ছবি পোস্ট। আবার লিখছি, বন্ধুরা এই 1,65,000 টাকা দিয়ে লাল গরুটা আমি কিনলাম, জিতলাম না হারলাম কমেন্টে জানিয়ে দেবেন। মোবাইলের মধ্যে লিখে ফেসবুকে দিয়ে দিচ্ছি, কমেন্ট চাচ্ছি বন্ধুদের কাছে, বন্ধুরা জিতলাম না হারলাম কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। গরু বাড়িতে নিয়ে এসে রাখলাম, রাতের মধ্যে অসংখ্য মোবাইলের মধ্যে কমেন্ট চলে আসলো, বন্ধু তোর কুরবানি সুন্দর, নাইস, ফ্যান্টাস্টিক, বিভিন্ন প্রকার কমেন্ট কুরবানির মধ্যে আমরা পেয়ে গেলাম। এর হাজির তাফসীরকারগণ লিখছেন, বর্তমান ওলামা পরিষদ বলছেন এই কুরবানি আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। কারণ আপনি আপনার বন্ধুদের কাছ থেকে ওই কুরবানির পাওনা পেয়ে গেছেন। আপনার যেটা পাওনা ছিল, চাহিদা ছিল, আপনার যেটা চাওয়া পাওয়া ছিল, আপনার বন্ধুদের কমেন্টের মাধ্যমে সেটা পেয়ে গেছেন। আল্লাহর কাছে এই কুরবানির 1 পয়সা কোনো মূল্য নাই। আল্লাহ পাক সকলকে এরকম কুরবানি দেওয়া থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানি সহজ? এত সহজ নয়। কুরবানির মধ্যে আছে ত্যাগ, কুরবানির মধ্যে আছে পরীক্ষা, কুরবানির মধ্যে আছে আত্মসংযম, কুরবানির মধ্যে আছে ধৈর্য, কুরবানির মধ্যে আছে আল্লাহর নৈকট্য হাসিল করা। সুবহানাল্লাহ। এর হাজির, আল্লাহ পাক সেরকম ধৈর্যশীল সহকারে কুরবানি করার সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন বারবার আসে, সেই প্রশ্নটা হচ্ছে, হুজুর ভাগে কুরবানি করা যাবে কি যাবে না? এই প্রশ্নটা সবার মনে আসে না? সবাইকে বলতে হবে, এই প্রশ্নটা সবার মনে আসে না? বিভিন্ন প্রকার মিডিয়াতে আমরা দেখতে পাই, বিভিন্ন প্রকার লাইভ শোতে আমরা দেখতে পাই, এ নিয়ে মাতামাতি। কুরবানি একক করতে হবে না কুরবানির মধ্যে ভাগ করতে হবে, ভাগা কুরবানি হবে কি হবে না, এ নিয়ে মাতামাতি, দ্বিধা দ্বন্দ্ব, আর ভেদ চুরাচুরি, আর কোনো লাভ নেই। বের হাজির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একজনে কুরবানি দাও, না পারলে 2 জনে দাও, না পারলে 3 জনে দাও, না পারলে 4 জনে দাও, 5 জনে দাও, 6 জনে দাও, 7 জনে দাও। একাই পাচ্ছ না, আরেকজনকে শরীক করো, সেও পাচ্ছে না, আরেকজনকে শরীক করাও, যাতে করে কুরবানির ভাগ থেকে, কুরবানি থেকে একটা মানুষও যাতে বাদ না থাকে। এই জন্য বিশ্বনবী ভাগের সিস্টেম করলেন। সুবহানাল্লাহ। একটা গরু 1 লক্ষ টাকা দিয়ে কেনার সামর্থ্য সাধারণ মানুষের থাকে না, সেখানে যদি 7 জন 6 জন ভাগে আসে, তাহলে অর্থের দিক থেকে চাপটা কমে যায়, সকলেই অংশগ্রহণ করতে পারে। বিশ্বনবী জানে যে কিয়ামতের আগ পর্যন্ত আমার কিছু উম্মত আসবে যারা গরিব হবে, যারা খেটে খাওয়া মানুষ হবে, যারা শ্রমিক হবে, একা একটা কুরবানি দেওয়ার সামর্থ্য তাদের নাও থাকতে পারে। এজন্য কুরবানির মধ্যে বিশ্বনবী একজন বিজ্ঞানী, একজন চিন্তাশীল মানুষ ছিলেন, একজন দার্শনিক ছিলেন। এজন্য তার দূরদর্শিতার কারণে বিশ্বনবী কুরবানির মধ্যে ভাগের সিস্টেম করে দিলেন। বলে সুবহানাল্লাহ। যাতে একজনও কুরবানি থেকে বাদ না থাকে, সকলে যাতে কুরবানির মধ্যে এসে যায়, এজন্য বিশ্বনবী কুরবানির মধ্যে ভাগের সিস্টেম করলেন। আবার বিশ্বনবী বললেন, আমি এই সিস্টেম করার পরে কোন মানুষ যদি কুরবানি না দেয়, যেখানে 1 লক্ষ টাকা তার দরকার ছিল, সেখানে 15,000 20,000 টাকা দিলেই কুরবানি হয়ে যায়। এই ফ্যাসিলিটি থাকার পরেও যদি কোনো মানুষ কুরবানি না দেয়, অলসতা বশত যদি কুরবানি থেকে দূরে থাকে, ওই মানুষটাকে বিশ্বনবী বলছেন সে যেন ঈদগাহের ধারে কাছে না আসে। নাউযুবিল্লাহ। এই ফ্যাসিলিটি দেওয়ার পরেও যদি কেউ কুরবানি না করে, তাহলে তাকে ঈদগাহের ধারে কাছে আসতে বিশ্বনবী নিষেধ করেছেন। সে একজন অভিশপ্ত মানুষ, সে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ।
সম্মানিত হাজিরিন, মুসল্লিবৃন্দু, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব ছোট বকরি হলেও কুরবানিতে অংশগ্রহণ করা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ময়দানে যাওয়ার রাস্তাটা বন্ধ করে না দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। বের হাজিরিন, তবে ভাগা কুরবানি মুফাসসিরিন কেরাম লিখেছেন এটা অপছন্দনীয়। কেমন? আপনি টাকা দিলেন, ওয়ারিশরা গরু কিনতে গেল মাঠে, হাটের মধ্যে গেল, আর আপনার বাড়িতে চিন্তা গরু কতবা কিনছে, আর আমাকে এসে কতবা বলে গরুর দাম 1 লক্ষ, এসে বলছে 1,20,000। এইরকম বিভিন্ন চিন্তা চেতনা আপনার মনের ভিতরে কাজ করবে, দ্বিধা দ্বন্দ্ব সংশয় সংকল্প আপনার মনের মধ্যে আসবে, যেটা কুরবানির মধ্যে হারাম। আল্লাহু আকবার। এই যে আপনার সন্দেহ শুরু। তাফসীর কারকগণ লিখেছেন ভাগা কুরবানির মধ্যে অনেক সমস্যা রয়েছে। কুরবানি দাতা ভাববে ওই মানুষ নাকি আমার টাকা মেরে দিল, সে গরুটা নিল এত, দুম্বা নিল এত, কিন্তু বাড়িতে এসে বললো এত টাকা, বাধ্য হয়ে আমাকে টাকা দেওয়া লাগছে। এটা একটা সন্দেহ। আরেকটা সন্দেহ হয়েছে আপনি নামাজি মানুষ, বেনামাজির মধ্যে কিভাবে শরীর দেবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবি পর্দা করে নামাজ পড়ে, আরেকজন সুদখোরের সাথে আপনি কিভাবে ভাগে জড়াবেন? এটা আপনার কি রকম কুরবানি? এটা আপনার কি রকম ভাগ? সম্মানিত বন্ধুগণ, আপনাদের বিবেকের উপর প্রশ্ন। আরেকজন সুদী ব্যাংকের সাথে লেনদেন করেন, আরেকজন সুদের টাকা খাটায় সমাজের মধ্যে, আরেকজন বিভিন্ন প্রকার মদ জুয়া ফেন্সিডিলের ব্যবসা করে লাখপতি কোটিপতি হয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি কিভাবে ওই সুদখোরের সাথে কুরবানিতে ভাগ দিতে পারেন? এটা কেমন ভাগ? এটা কেমন কুরবানি হবে? আপনি নিজেই বিচার করুন। সম্মানিত উপস্থিতি, এই জন্যে এমন মানুষের সাথে আপনি ভাগ দেবেন যে মানুষটাকে আপনি চেনেন, জানেন, যার আচার আচরণ ব্যবহার আমল আখলাক আপনার চোখের সামনে স্পষ্ট। এরকম মানুষের সাথে ভাগ দিলে ওই কুরবানিটার রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আলোচনা নিশ্চয়ই আপনাদের মগজের মধ্যে ঢুকছে, আমি আশা করছি। আমার আলোচনা কি বুঝছেন সবাই? বুঝা যায় ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো আপনাদের আমলের সাথে কুরবানির সাথে অ্যাডজাস্ট করবেন, কুরবানির সাথে যোগ করবেন। এই সমস্ত কিছু যোগ করে আপনি আপনার কুরবানিটাকে এমন একটা পজিশনে দাঁড় করবেন যাতে সমস্ত খারাপ দিক থেকে আপনার কুরবানিটা বেঁচে সঠিক পন্থায় আপনার কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, এমন একটা সময় চলছে মধ্যবিত্তদের হাতে টাকা পয়সা সংকট। আপনি কুরবানি ক্রয় করছেন, বন্ধুকে মোবাইল করছেন, বন্ধু কুরবানি কিনলাম, তুই কি কিনেছিস? আপনার বন্ধু মধ্যবিত্ত ফ্যামিলি, সে এবারে গরু কিনতে পারলো না, খাসি কিনতে পারলো না, তারপরে তার ভিতরে আঘাত লেগে যাবে। কারণ এইবারে কুরবানিটা একটু ব্যতিক্রম। অতএব আপনি পশু ক্রয় করেছেন, কুরবানি করছেন, যত টাকা দিয়ে করুন না কেন সাইলেন্ট রাখবেন, নিস্তব্ধ রাখবেন, গোপন রাখবেন, শেয়ার করবেন না। কারণ যারা কুরবানি করতে পারছে না তাদের দিলের মধ্যে আঘাত লাগবে। এই জন্য ওলামা ইকরাম এবং বর্তমানকার ওলামা ইকরাম এই ফতোয়া দিচ্ছে যে এইবারকার কুরবানিটা আপনারা নীরবে নীরবে করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝা গেছে মুসলমান? সকলে বুঝতে পারছেন ইনশাআল্লাহ? অতএব আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করে এরকম কুরবানি আদায় করবার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাগে কুরবানি আরেকটা সমস্যা আছে। এমন গরু কিনলেন, 7 জনে গরু কিনলেন, 3 জনে রশি ধরে টানছেন, 4 জনে ঠেলছেন। এমন নরবরে গরু কিনলেন, গোস্ত স্প্রিং এর মতো হচ্ছে, ছাড়ে দিলে আবার দাঁতের মধ্যে বাড়ি লাগে, এমন গোস্ত। এইরকম নরবরে নরমাল পশু দিয়ে কুরবানি দিতে বিশ্বনবী নিষেধ করেছেন। পশু হতে হবে ইসমাইলের মতো। সুবহানাল্লাহ। ইসমাইল কি কোনো খুঁত ছিল? নবীর ছেলে নবী, এমন ফিটেস্ট, এমন চাঁদের মতো সন্তান, যে সন্তানকে একবার ছোটবেলায় কেউ দেখলে সাথে সাথে কোলে নিতে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ। তাই তাফসীর কারক লিখছেন, একজন সন্তান পিতামাতার কাছে যেরকম প্রিয় হয়, যেরকম পছন্দনীয় হয়, একটা সন্তান পিতামাতার কাছে যত আপন হয়, এইরকম চয়েস করে পছন্দ করে কুরবানি দাতারা যাতে কুরবানির পশু ক্রয় করে। সুবহানাল্লাহ। এর থেকে আর বেশি কিছু বলার নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝে আমল করবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কুরবানির আলোচনা আমরা আমল করব, শুধু শুনবো তাই নয়, আমল করব। আর কুরবানি সম্পর্কে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল বয়ান টিভিতে বিস্তারিত আলোচনা আমার কুরবানি সম্পর্কে আছে।
আমার ফেসবুক পেজের মধ্যেও শুধু কুরবানি নিয়ে এই সপ্তাহের মধ্যে অনেক কুরবানি নিয়ে আলোচনা আমি ছেড়েছি। আপনারা সেখান থেকেও কুরবানির মাসালা দেখে নিতে পারেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েননি সুন্নাত নামাজ পড়েন।